فذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও পয়গম্বর, আপনি স্মরণ করেন, জিকির করেন আপনার আল্লাহকে, আপনার মালিককে, আপনার খালিককে, আপনার সৃষ্টিকর্তাকে। কারণ আপনার মালিকের স্মরণ আপনাকে উপকৃত করবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ চাচা ঘুমাইতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ বলেন, নবীজি আপনি স্মরণ করুন। কাকে কাকে? আল্লাহর স্মরণ তথা আল্লাহর জিকির। আল্লাহর জিকির আপনি করুন, কারণ ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুমিন, তোমরা যদি উপকৃত হতে চাও তাহলে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম প্রায় 70টা ডাল, বেশিরও ডাল শাখা বের করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যদি উপকৃত হতে চাই তাহলে কি করতে হবে বলেন? আল্লাহর জিকির করতে। কি করতে বলেন? আল্লাহর জিকির করতে হবে। জিকির যেই ব্যক্তির দিলের বিষয়ে বসাইয়া দিবে, ওই ব্যক্তির দিলটা যেন ওই ব্যক্তির আর থাকে না। ওই দিলটা কার হয়ে যায় বলেন তো? ওই দিলটা আল্লাহর হয়ে যায়। কারণ আলমে রূহ জগতে যখন আপনাকে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন, আমাকে আর আপনি কেনা বাজান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আলেওয়ালা মানুষগুলোকে পৃথিবীতে প্রেরণ করবে, ওই সমস্ত মানুষগুলোর রূহকে একত্রিত করেছে আলমে রূহ জগতে। সেই জায়গায় আমরা সকলে বাই বাই ছিলাম। কি ছিলাম বলেন? ভাই ভাই ছিলাম। হে করুটিয়া মুসলমান যুবক, হে বিদ্যুৎ দাদা, সেই জায়গায় আল্লাহ একত্রিত করিয়া আমাদেরকে বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের খালিক, আমি কি তোমাদের মালিক, আমি কি তোমাদের রাজ্জাক, আমি কি তোমাদের হায়াত দাতা, আমি কি তোমাদের মৃত্যু দাতা, আমি কি তোমাদেরকে সুস্থ দেনে ওয়ালা, আমি কি তোমাদেরকে অসুস্থ দেনে ওয়ালা। সমস্ত মানুষগুলো আজকের মানুষগুলো না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলো এক বাক্যে বলেছিল বালা বালা আল্লাহ, হা হা আপনি আমাদের মালিক। বলেন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, আমার যে হাত, এই হাতের মালিক আপনি। আল্লাহ, আমার এই চক্ষু, এই চক্ষুর মালিক আপনি। আল্লাহ, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর মালিক আপনি। সেদিন আল্লাহকে আমি আর আপনি সাক্ষী দিয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা সবগুলো যেহেতু আমি মালিক, তাহলে আমি তোমার কাছে কিছু চাই। কি চাও? আল্লাহ বলেন, হে বান্দা, আমি পৃথিবীতে তোমাকে প্রেরণ করব। প্রেরণ করার পরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিব, তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার মাথা, তোমার মেধা, তোমার কান, তোমার জবান আমি আল্লাহ দিব। প্রকৃতপক্ষে এই সবগুলোর মালিক আমি আল্লাহ, কিন্তু ক্ষণস্থায়ী ভাবে এইগুলোর মালিক বানাইয়া দিব তোমাকে। এই হাতটাকে পরিচালনা করার ক্ষমতাটা তোমাকে দিয়ে দিব। তুমি যে দিকে নিতে চাও নিতে পারবে। এই পাওয়ার, এই ক্ষমতাটা আমি তোমাকে দিব। কিন্তু আমার আল্লাহর স্পেশাল ক্ষমতা আছে। আমি যদি চাই তোমার হাত লড়াচড়া বন্ধ করে দিতে, তাহলেও আমি দিতে পারবো।
কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়া বলতেছে বান্দা আমি তোমাকে এই অফার দিলাম, কিন্তু তোমাকে অর্থ সম্পদ দিলাম, এখন দুইটা জিনিস আমাকে তুমি দিও। সব কিছুর মালিক তোমারে বানাইয়া দিলাম আমি, এখন তোমার কাছে আমি দুইটা জিনিস চাই। একটা জিনিস হলো তোমার যে নফস আছে, লিনাফসিহি, তোমার যে নফসটা আছে, তোমার যে ইচ্ছা আছে, তোমার যে চাহিদা আছে, এইটা তুমি তোমার মতো করিও না, এই চাহিদা আর ইচ্ছাটাকে আমি আল্লাহর মতো কইরো। তখন আমরা বলেছিলাম আল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা হে বান্দা। 2 নাম্বার, তোমার যে অর্থ সম্পদ দিব সেইগুলোকেও তুমি আমার ইচ্ছা মতো ব্যবহার করিও। আল্লাহ দিলাম, আপনি ইচ্ছা মতো অর্থ সম্পদ ব্যবহার করব। আল্লাহ আপনার ইচ্ছা মতো আমার নফস, আমার জীবন ব্যবহার করব। বলেন তো এই হাত আমার চলে, আমার রুহু যতদিন আছে ততদিন, ঠিক কিনা? রুহু যদি আল্লাহর ইচ্ছা চলে তাহলে হাতও তো আল্লাহর ইচ্ছাই চলতে হবে, ঠিক কিনা? রুহু যদি আল্লাহর ইচ্ছা চলে তাহলে চক্ষু তো আল্লাহর ইচ্ছাই চলতে হবে। রুহু যদি আল্লাহর ইচ্ছাই চলে এই জবানটাও তো আল্লাহর ইচ্ছাই চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দুইটা জিনিস চাইলেন, একটা হলো আপনার নফস, নফস মানে আপনার পুরা বডি, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হলো আপনার মাল, মাল মানে হলো আপনার অট্টালিকা, প্রাসাদ, টাকা পয়সা, যা কিছু আছে সব কিছু আল্লাহ চাইছে। আল্লাহ বলে বান্দা আমি চাইলাম, কিন্তু এইগুলোর মালিক তোমারে বানাইলাম, কিন্তু এইগুলো পরিচালনা করার ক্ষেত্রে তোমার উপকারে তোমার সুবিধাতে ব্যবহার করবা, কিন্তু এইটা আমার হুকুম মতো করবা, বলেন না সুবহানাল্লাহ। এরে বান্দা এই গুরুকে যদি তুমি আমি আল্লাহর হুকুম মতো ব্যবহার করো তাহলে তোমাকে দুইটা পুরস্কার দেব, বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার, এই পুরস্কারের কথা এখন বলবো না, এই পুরস্কারটা কি দিবে এটা বয়ানের শেষে বলে যাব ইনশাআল্লাহ। এইবার যাই রে বাজান, আলোচনা হলো, আমি বলেছিলাম ফাযাক্কির বিন্নাফাতিল যিকরা তানফাউল মুমিনিন। আমার কথা বুঝেন কি? বোঝা যায়? আমি তো ময়মনসিংহের মানুষ, মাঝে মাঝে ময়মনসিংহের ভাষা তো বলি, এই জন্য যদি না বুঝেন তাহলে বলেন যেন সুন্দর বোঝা গেছে। হে করটিয়ার মুসলমান যুবক, হে বিদ্যু দ্বারা পরদান আড়ালের মা কেউ যায় না, ও মা তোমাদের জন্য কিছু কথা রয়েছে। হে বৃদ্ধ বাবা তোমাদের জন্য কিছু কথা রয়েছে। হে যুবক তোমাদের জন্য কিছু কথা রয়েছে। অনেক বৃদ্ধ বাবা এখানে আছে, চোখের পানি ফেলায়, সন্তান নামক নাফরমান কতগুলো আছে, এদের যন্ত্রণা কারণে বাবা মা গুলো চোখের পানিগুলো মিটমিনায়া পালায়। এমন কিছু স্ত্রী আছে যাদের যন্ত্রণায় স্বামীগুলো আস্তে আস্তে করে মসজিদে যায়, আস্তে আস্তে করে বাজারে যায়, দোকানে যায়, সামনে চোখের পানি পালাইতে পারে না, দোকান পারে গিয়া স্বামীগুলো মিটমিনায়া চোখের পানি পালায়। এমন সন্তান, এমন মহিলা আছে কিনা বলেন না? আবার এমন কিছু পুরুষ আছে যাদের অত্যাচার, যাদের জুলুমের কারণে যেই মহিলাটা তার বাবার বাড়ি চালিয়া, বাবাকে চালিয়া, মাকে চালিয়া, ভাইকে চালিয়া, বোনকে চালিয়া, পাড়া প্রতিবেশী সবাইকে চালিয়া, একজন মানুষকে স্বীকার করিয়া তাকে কবুল করিয়া সব কিছু চালিয়া সবগুলো ভালোবাসা একত্রিত করিয়া স্বামীর বাড়িতে চলে আসছে, ওই স্বামীর বাড়িতে স্বামীর যন্ত্রণা ভোগ করে এই মহিলাটাও তিনটা চোখের পানি পালাই। এমন মহিলাও আছে কিনা? তাই নাই, তাই নয়, এমন কিছু শাশুড়ি আছে যেই শাশুড়িটা তার মেয়েকে যখন বিয়ে দেয় তখন বলে আমার মেয়েকে তো কারো বাড়ি কাজের মেয়ে বানিয়ে পাঠাই না, কিন্তু অন্যের বাড়ির মেয়েটাকে যখন নিয়ে আসে তখন বাড়ির কাজের বুয়া বানাইয়া নেই, ঠিক কিনা? এই জন্য যুবক তুমি যাও না, তোমার জন্য কিছু কথা রিজার্ভ রয়েছে। হে বৃদ্ধ বাবা তুমিও যাও না, তোমার জন্য কিছু কথা রেখেছি। হে পর্দার আড়ালের মা তুমিও যাও না, তোমার জন্য কিছু কথা রয়েছে, কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আমাকে দিবেন কিনা? দিবেন না, চলে যাবেন। হুজুর যে কথা বলতেছেন রাত শেষ হয়ে যাবে, ঘুমাইনি কখন?
আছে থাকবেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শয়তানকে দূর করে দিয়ে একটু জিকিরের সাথে সামনের দিকে অগ্রসর হয়ে যাই যে ঘুমাইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই সামনের পাতা জায়গা ধরে ভাই কিশোরের ভাইদেরকে জায়গা করে দিয়ে সামনের দিকে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাই এরকম ভাবে ইহসান করে একরাম করে হাসরের মাঠটাও এমন হয়ে যাবে যেই মাঠের মাঝে জায়গা থাকবে না যেই মাঠের মাঝে ছায়া থাকবে না পৃথিবীতে যদি কোনো মানুষ একরাম করে হাসরের মাঠে আল্লাহ একরাম করে আরশের নিচে স্থান দিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ বড় পানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ নবীকে বলে নবী গো আপনি স্মরণ করেন কেননা আমি আল্লাহকে স্মরণের মাধ্যমে সমস্ত বিপদগুলো দূর হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ কেননা নবী আমি আল্লাহকে স্মরণের মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ কেন আল্লাহকে স্মরণের মাঝে গুনাহ মাফ হয় আল্লাহর স্মরণে মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আল্লাহর স্মরণে মানুষকে তওবা করার সুযোগ করে দেয় বলেন না সুবহানাল্লাহ বলবো কিনা কিভাবে আল্লাহকে করে বলবো আল্লাহর স্মরণ মানুষকে কিভাবে ফিরাইয়া নেয় হে বাজার হে করটিয়ার যুবক তুমি তো কত গুনাহ করো কোনদিন তো কল্পনাও করো না আমি যে গুনাহ করতেছি গুনাহগুলো আল্লাহর কাছে সাক্ষী হিসাবে দাঁড়াইবে আমার পূর্বে হাফেজ মাওলানা ফয়েজ সাহেব বয়ান করে গিয়েছেন হে করটিয়ার বিদ্যু বাবা হে যুবক ভাই পর্দার মা আজকে যে তুমি গুনাহ করো এই গুনাহগুলোর চিন্তাও কখনো করো না হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রব্বে কারীম রব্বুল আলামিন আপনি আর আমার আমলনামাগুলো সামনে উপস্থিত করবে হে বৃদ্ধ বাবা হে যুবক ভাই দিলের কানটা লাগাইয়া শুনো আল্লাহ রব্বুল আলামিন যখন আমার আমলনামাগুলোকে বের করে দিবে এই আমলনামাগুলো বের করার পরে পাপিষ্ঠ বান্দা যারা আছে ওদের আমলনামাটা এই সামন দিয়া দিবে না ওদের আমলনামাটা পিছন দিয়া দিবে হে ভাই পিছন দিয়া কেমন করে দিবে হাদিসের মাঝে রাসূল বলেন কে বলেন রাসূলকে বিশ্বাস করি কিনা আল্লাহ বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমি এমন একটা গ্রন্থ পাঠাইছি এমন একটা গ্রন্থ প্রেরণ করেছি যে গ্রন্থটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই গ্রন্থটা যেমন তেমন গ্রন্থ না এই গ্রন্থটা করুটিয়ার যুবকদেরকে হেদায়েত দেয় বলেন না সুবহানাল্লাহ এই গ্রন্থটা যেমন তেমন গ্রন্থ না এই গ্রন্থটা করুটিয়ার বৃদ্ধদেরকে হেদায়েত দেয় বলেন না সুবহানাল্লাহ এই গ্রন্থটা যেমন তেমন গ্রন্থ না এই
গ্রন্থটা করুটিয়ার যুবতী এবং বৃদ্ধ মা বোনদেরকে হেদায়েত দেয়। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতটা মা পাবে, বোন পাবে, হেদায়েতটা যুবক পাবে, বৃদ্ধ পাবে। কখন পাবে? কখন পাবে? হুদাল্লিল মুত্তাকিন। এই যুবক আর বৃদ্ধ, এই যুবতী আর বৃদ্ধা মা কখন পাবেন? যখন এই মা গুলো আর বোনগুলো, বাবাগুলো, ভাইগুলো যখন মুত্তাকি হবে। বলেন না সুবহানাল্লাহ। হে, মুত্তাকি হওয়ার জন্য 7টা শর্ত রয়েছে। এই দিকে আমার বয়ান না, আমার বয়ান হলো ফাযাকির। তারপর টাচ দিয়া যাই রে কুরুটিয়ার বাজান। আর কোনদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। আজকেও আমি যখন আসি তখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, আল্লাহ আমাকে হেফাজত করেছে, ব্যথা পাই না। হে বাজান, কে কোন জায়গায় মারা যায় কেউ বলতে পারে না। আমার মালাকুল মউত না জানি আমার পিছনে আছে কিনা। আবার কোনদিন যদি আমাকে বাঁচিয়েও রাখে, আপনাদেরকে পাবো কিনা বলতে পারি না, বলতে পারি না। এই জন্য সর্ব অবস্থায় আমার মরণকে স্মরণ রাখতে হবে। বলা হয়েছে এই গ্রন্থটাকে কে কে হেদায়েত পাবে? হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত পাবে মুত্তাকিরা। কে কে মুত্তাকি? 7টা শর্ত রয়েছে। একটা শর্ত হলো আমানতু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে। একটা শর্ত হলো যারা না দেখা জিনিসকে মানে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, এই মুত্তাকিরা শুধু মুহাম্মাদের উম্মত নয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আসবে, এই মানুষগুলোর মাঝে যেই সমস্ত মানুষগুলো না দেখা জিনিসগুলোকে বিশ্বাস করবে, এরা হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি। আমি যদি আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখে, ঠিক কিনা? ও মালাইকাতিহি, ফেরেশতাকে দেখি না, ফেরেশতাকে মানি। ও কুতুবিহি, কিতাব পাইছি, কিছু কিতাব পাইছি, কিছু কিতাব পাই না, কিতাবকে মানি। ও রাসূলিহি, যেটা আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই কথাটাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এই বিশ্বাস যদি আপনি আর আমার দিলের মাঝে না থাকে, তোমার নামাজ পড়ার বাজান দরকার নাই, তোমার হজ করার তোমার দরকার নাই, তোমার রোজা রাখার দরকার নাই, তোমার এই মাহফিলে দেওয়ার দরকার নাই, তোমার রাত্র জাগ্রত থেকে এই মাহফিলে আসার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহকে মানবে, যে আল্লাহর কিতাবকে মানবে, যে ফেরেশতাকে মানবে, যে নবীদেরকে মানবে, তারা ফায়দা হাসিল করবে এই গ্রন্থ দ্বারা, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি স্মরণ করুন আমাকে। আর আমাকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আমাকে যদি আপনি স্মরণ করেন, তাহলে গুনাহ থেকে ক্ষমা পাইবেন। আমাকে যদি আপনি স্মরণ করেন, তাহলে রিজিকের ব্যবস্থা করে দিব। আমাকে যদি স্মরণ করেন, তাহলে অসুস্থতা থেকে সুস্থতা দিব। আমাকে যদি স্মরণ করেন, ইনকামের ভিতরে বরকত দিব। বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। অসুস্থ থেকে সুস্থ করনেওয়ালা কে? আল্লাহ। হায়াত দেনেওয়ালা কে? আল্লাহ। মৃত্যু দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে ভয় পান কিনা? আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। সুরে বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। যুবক, বৃদ্ধ, বাবা, আল্লাহর বয়ান যদি দুই রাত্র শেষ হয়ে যাবে, বয়ান শেষ হবে না। আজকে আর আল্লাহর বয়ানে দিয়ে গেলাম না। আল্লাহর নাম সামনে আসলে দিলটা বলে আল্লাহর নামটা উচ্চারণ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এতে আপনার ফায়দা হবে, ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনি স্মরণ করেন, দেখবেন আপনি গুনাহ করবেন না। এইটা শুধু পয়গম্বরকে বলে নাই, পয়গম্বরকে দিয়া পয়গম্বরের উম্মতকে আল্লাহ বোঝায়, হে উম্মত, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে দেখবা, গুনাহ থেকে বেঁচে যাইবা। কারণ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ করবেই না, গুনাহ করার প্রশ্নই আসে না। গুনাহ করবে উম্মত, ঠিক কিনা? কোন নবীকে গুনাহ করেছে? গুনাহ করে নাই। নবীরা যে ভুল করেছে এটা আল্লাহ তাদেরকে করাইয়া উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন নবীকে গুনাহগার বলা যাবে না? যাবে? নবী অপরাধ করছে বলা যাবে না? নবী গুনাহগার না, নবী অপরাধী না। আল্লাহ করাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ওই জমিনে কান্নাকাটি করছে। কেন কান্নাকাটি আল্লাহ করাইছে? হে উম্মত, তোমরা বুঝো, একটা আল্লাহর নাফরমানি মানে ভুলভাবে শয়তানের ধোঁকায় পড়া করছে, যার কারণে নবী হয়েও 950 বছর কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে আমি আল্লাহর রহমতের সাগরে জোয়ার উঠাইছি, আর এই কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে উম্মত, তোমরা শুনো শুনো, তোমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। তুমিও তো অপরাধ করে দাও, অপরাধ করার পরে অনুশোচনা এক সময় আসবে, তখন তোমার ওই গুনাহটা কমা দেওয়ার জন্য পদ্ধতি কি? আদম আলাইহিস সালাম কেঁদেছে, আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে আদম কেঁদেছে, আমি মাফ করে দিয়েছি। উম্মত তোমরাও কাঁদবা, তোমাদেরকেও মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী, আমার হাবিবকে আমি বলেছি, হাবিব ফাযাক্কির, আপনি আমাকে স্মরণ করুন। আমাকে যদি স্মরণ করেন তাহলে আপনি গুনাহ থেকে বাঁচবেন। উম্মতের একটা ইতিহাস, সাহাবায়ে কেরামের কিছু ইতিহাস আমাদের ঈমানকে জিন্দা করার জন্য বলা দরকার। কিন্তু ইতিহাস যারা আমল নাই, ইতিহাস যারা ঈমানতে ইস্তিহা বেড়ে যায়। সাইলাবাতুল আনসারী নবীজির একজন সাহাবী, আর একজন সাহাবীর নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে পরিটিয়ার যুবক, ও বিদ্যুৎ বাবা, ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনি। ও যুবক বাবা, তুমিও শোনো। নবীজির দুইজন সাহাবী, একজনের নাম সাইলাবা, আরেকজনের নাম হলো সাঈদ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে। সাইলাবাকে ডাক দিয়া বলেছেন, সাইলাবা, নবীজি তো তোমাকে আমার ভাই বানাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ, সুতরাং আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমার যে অর্থ সম্পদ আছে এইগুলোর জিম্মাদারি তোমাকে দিয়ে গেলাম। ও সাইলাবা, তাই নয়, শুধু আমার যে স্ত্রীটা আছে ওই স্ত্রীটা তো রেখে যাইতেছি, তার দেখভাল তুমি করবা যেন কোন রকমের সমস্যায় না পড়ে। তার জিম্মাদারি তোমার কাছে দিয়ে গেলাম। সাইলাবার কাছে সাঈদের বিবি এবং ধন সম্পদ যা আছে সবগুলো আমানত রাইখা সাঈদ যুদ্ধের ময়দানে চলে যায়। ইবলিস শয়তান তো সাইলাবারে ধোঁকা দেয়। কারে ধোঁকা দেয়? বলেন না কারে? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। সাইলাবারে ইবলিস শয়তান ধোঁকা দেয়। সাইলাবাকে না, শুধু নবীজিরকেও ধোঁকা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের সাথে নফসে শয়তান ইবলিস আছে। ওই ইবলিসটা রক্তের শিরার সাথে সাথে ঘুরে বেড়ায়। হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের সাথে যদি শয়তান থাকে, তাদের নফসে শয়তান যদি তাকে ধোঁকা দেয়, মানুষের যেরকম ভাবে হাত পা চক্ষু নাক কান আছে, মানুষের যেমন খাবার দাবার খায়, এই হিসাবে আপনিও তো মানুষের মতোই মানুষই। আবার বিভ্রান্তে কেউ যায় না। নবী মানুষ, মাটির তৈরি, নূরের তৈরি, এইগুলো নিয়ে আপনি কে আমাকে হাসরের মাঠে প্রশ্ন করবে না। বলো তো নবী নূরের তৈরি কিনা, এইটা নিয়ে প্রশ্ন করবে না। বলো তো নবী মাটির তৈরি কিনা, এইটা নিয়ে প্রশ্ন করবে না। আমাকে হাসরের মাঠে প্রশ্ন করবে, তোমার রব্বুকা, তোমার আল্লাহকে, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বা হাযার রাজুল, এই লোকটাকে। বলবে এইটা কে? এইটা আমার নবী। আল্লাহকে, তোমার দিন কি? বলবে না তোমার নবী কি নূরের তৈরি না মাটির তৈরি, এটা বলবে না। তাহলে আমি আর আপনি নূর আর মাটি নিয়ে কোথায় বাইরে বাইরে মাথা পড়ে লাভ আছে? হ্যাঁ,
মুর্শিদ দল, মোল্লার দল, কেন লাগে নুরের তৈরি আর মাটির তৈরি নিয়ে মাইরামের করো? নবী নুরের তৈরি হোক আর মাটির তৈরি হোক, সেইটা আমার ব্যাপার না। নবী কি বলেছে সেইটা আমার জানা দরকার, ঠিক কিনা? মন খারাপ করতেছে? মন খারাপ করতেছে? মন খারাপ করেন না। নবীজি বলেছে, আয়েশা, সমস্ত মানুষের সাথে নফসে শয়তান আছে। এই নফসে শয়তান বারংবার মানুষগুলোকে ধোঁকা দেয়, কোথায় থেকে কোথায় যায় কিছু খেয়াল করেন যেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো বুদ্ধিমান, উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের সাথে শয়তান, নফসে শয়তান আছে, আপনার সাথেও আছে কিনা? নবীজি বলে, হ্যাঁ আয়েশা, আমার সাথেও একটা আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সাইলাবার শয়তান তো মুসলমান হয় নাই। আমি মুফতি আজহারুলের সাথে যেই নফসে শয়তান আছে সেইটা তো মুসলমান হয় নাই। আপনি আইয়ুব আলীর সাথে যে নফসে শয়তান আছে সেইটা তো মুসলমান হয় নাই। ওই নফসে শয়তানটা তো আমার দোকানে সাইলাবারে দোকানে। এই সাইলাবা, একবার লক্ষ্য করো, একবার কেন করো, ও যুবক, ও যুবতী, লক্ষ্য করো। সাইলাবারে শয়তান ধোঁকা দিয়া বলে, সাইলাবা, সাইদের অর্থ সম্পত্তির দায়িত্ব দিয়েছে, সাথে সাথে সাইদের বিবির দায়িত্বটাও তোমাকে দিয়েছে। হে সাইলাবা, সাইদের বিবিটা বড় সুন্দরী, সাইদের বিবিটা বড় রূপসী, সাইদের বিবিটাকে দেখতে ভালো লাগে। সাইলাবারে তুমি তো কোনোদিন দেখো নাই, আর এমন সুবর্ণ সুযোগ কোনোদিন পাও নাই। শয়তান নফসে শয়তান ধোঁকা দেয় কাকে? নবীজির সাহাবীকে, জান্নাত প্রাপ্ত সাহাবীকে। সাইলাবা তো ধোঁকা দেয়, সাইলাবা তো শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে। এমন সুবর্ণ সুযোগ তো আর পাওয়া যাবে না, পাওয়া সম্ভব না। কিছু বলেন কি? এমন সুন্দর সুযোগ তো আমি আর পাবো না, পাওয়া সম্ভব না। হে যুবক, যুবতী, বৃদ্ধ বাবা, এমন শয়তানি ধোঁকা দেয়। সাইলাবা শয়তানের ধোঁকাকে গ্রহণ করে, গ্রহণ করার পর সাইলাবা এবার ওই সাইদের বিবির দিকে আস্তে আস্তে করে অগ্রসর হয়। এবার ওই সাইদের বিবির প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। কারণ কেউ বলে কোন ব্যক্তির কোল, কেউ বলে নবীর হাদিস। মানুষ যখন 5 জিনিসের ভালোবাসায় পড়ে যাবে তখন 5 জিনিস ভুলে যাইবে। বলেন তো কয় জিনিসের ভালোবাসায় পড়ে কয় জিনিস ভুলে যাবে? বলেন। কার করতেছে? ঘুমাইতেছেন? তাহলে হাত তুলে দেখা তো কে কে বলেন। লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। एक दिन तुझको मरना है, कब्र में तुझे जाना है, सल करेंगे मुनकर नाकिर, रब है तेरा कौन अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালিমার মালা পরে সুন্দরীন চেহারাদার রে, ওই কালিমার মালা পরে সুন্দরীন চেহারাদার রে, বেলালে হাবশি যিনি, বেলালে হাবশি যিনি, দুনিয়াতেও থেকে জান্নাতে হাতে, লা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জিকির করবে ওই ব্যক্তির এই জিহ্বাটা জিকিরের দ্বারা তাজা থাকবে। যে ব্যক্তি জিকির করবে ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় হবে, মালাকুল মউত যখন আসবে, তখন ওই ব্যক্তি সরাসরি হাসতে হাসতে কালেমা পড়বে। বলেন না সুবহানাল্লাহ। জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি তকি উসমানী সাহেব উনি একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন, যে ব্যক্তি এই জমিনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে রে, ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই দুই টুটির পাকা দিয়া বলার সাথে সাথে একটা বাতাস বের হয়। এই বাতাসটা যেমন তেমন বাতাস না, বাতাসটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দ্বারা একটা পাখি বানায়। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর মর্তবা বুঝতেছেন না, মজা বুঝতেন না, আসরের মাটি সুবহানাল্লাহর কি দাম বুঝতেন বাজান। সুবহানাল্লাহর বয়ান করে সময় নষ্ট করব না বাজান রে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জবান দিয়া যখন বলবো, দুই টুট দিয়া যখন একটা বাতাস বের হবে, মুফতি তকি উসমানী উনি বলেছেন যে এই বাতাস দ্বারা আল্লাহ একটা পাখি বানাইবে। ওই পাখিটা একটা পাখা জমিনে রাখবে আর একটা পাখা আকাশে রাখবে। দুইটা ওই পাখিটার পাখাগুলো ডানাগুলোকে আল্লাহ তাআলা যেমন তেমন জিনিস দ্বারা তৈরি করবে না, হীরামণি মুক্তা দ্বারা তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাখিটা জমিন থেকে রাস্তাইয়া আকাশে তাকাইয়া আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর আরশের কুটির মাঝে এরকম ভাবে পাখিটা ধরে এরকম ভাবে আল্লাহর আরশের কুটিটাকে লড়াইবে। আর যেমন গুনগুনায় কান্না করবে, রব্বে কারীমের ফেরেশতাগুলো আরশকে বহনকারী ফেরেশতারা বলবে, হে পাখি তুমি এখানে কেন এসেছো? দূর হও দূর হও দূর হয়, আরশের কুটিকে তুমি কেন লড়াও? আর তোমার যে কান্নার আওয়াজ এটা ভালো লাগতেছে না, যাও 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 তুমি চলে যাও এখান থেকে চলে যাও। কিন্তু ওই যে পাখিটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পাতাল দ্বারা যে পাখিটা বের হয়েছে, এই পাখিটা তো বেসবর বান্দা, ওই তো আর তার কান্না বন্ধ করে না, আরশের কুটিকে লড়ানো বন্ধ করে না। ফেরেশতারা বারবার তাকে বলে চলে যাও ফেরেশতাদের কথা মানে না। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা এরকম ভাবে চিল্লাচিল্লি কেন করবো? ও আল্লাহ একটা পাখি চলে আসছে, হীরামণি মুক্তা দ্বারা তার ডানাগুলো তৈরি করা, আরশের কুটিটাকে ধরে ধরে এরকম ভাবে লড়ায় আর যেন গুনগুনায় কান্নাকাটি করে। আল্লাহ বলে, খবরদার পাখিটাকে দৌড়ায়ও না, পাখিকে জিজ্ঞাসা করো পাখি কে চায়। এইবার পাখিকে ফেরেশতারা বলে, পাখি রে তোর কথা আল্লাহ শুনে ফেলেছে, এইবার বল তুই কিভাবে কান্না বন্ধ করবে? তুই এরকম ভাবে আরশের কুটিকে লড়ানো বন্ধ করবে? কিসের জন্য কান্না করস? কিসের জন্য আরশের কুটি লড়াস? পাখির এইবার জবান করে দিয়েছে। পাখিটা বলে, রব্বে কারীম আমি তো এসেছি ইয়াকুব আলী সাহেবের বাড়ি থেকে, জান্নাতি মজলিস থেকে। ওই জান্নাতি মজলিসের মধ্যে কতগুলো মানুষ বসেছে, বসে আপনি মালিকের জিকির করে আপনার মালিকের বয়ে বৈশা গেছে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ